আমাদের এই পৃথিবীতে, আমি তো সবসময় আপনাদেরকে কথাটা বলি যে এই পৃথিবীতে আমাদের কাছে, আমাদেরকে আমাদের মতো করে বুঝার, আমাদেরকে আমাদের মতো করে ফিল করার, আমাদের অসহায়ত্বের সময় আমার আপনার পাশে দাঁড়ানোর মতো পৃথিবীতে আসলে বাস্তবিকভাবে নিঃস্বার্থের কেউ নাই, শুধুমাত্র আল্লাহ ছাড়া। শুধুমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহর পরে, আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি এই পৃথিবীতে এবং আখিরাতে আমাদের পক্ষে, আমাদের জন্য চোখের পানি ফেলানোর জন্য, আমাদের জন্য কষ্ট অনুভব করার জন্য যদি কেউ থাকে, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া যে আমাদের কেউ নাই, এই কথাটা কি সবাই বিশ্বাস করেন? পবিত্র কোরআনের সূরা ইউনূসের 107 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলতেছে, ও বান্দা, জমিনের মধ্যে যখন কোনো বান্দা অমঙ্গলের মধ্যে পড়ে যায়, কোনো কষ্টের মধ্যে যখন আপতিত হয়, এই কষ্ট আমি আল্লাহ ছাড়া, এই অসহায়ত্ব, এই ব্যথিত অবস্থাটা আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দূর করার মতো আর কে আছে? এরপর আল্লাহ বলছেন, এই জমিনের মধ্যে আমার কোনো বান্দা যদি ভালো অবস্থানে যায়, সৌভাগ্যবান হয়, এই সৌভাগ্যবান আমি আল্লাহ ছাড়া আর কে আছে তাকে দান করে? আল্লাহ যাকে চান তাকে অনেক বড় বানান, অনেক সৌভাগ্যবান বানান, অনেক প্রশান্তিদায়ক বানান, কেননা তিনি মেহেরবান, কেননা তিনি দয়াময়। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছে। আল্লাহ আরো বলতেছে, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাযাক্কারুন। একজন মানুষ, কোন একজন বিপদগ্রস্ত বান্দা যখন অসহায় অবস্থায় পড়ে আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ওই ডাকের সাড়া দেই। আমাকে এখন বলো, হে দুনিয়ার সমস্ত মানুষ, তোমরা এখন আমাকে উত্তর দাও, আইলাহুম মা'আল্লাহ, তোমাদের বিপদ আপদের সময় যখন তোমরা ডাকো আমি আল্লাহ ছাড়া, আমি আল্লাহর সঙ্গে তোমার এই অসহায়ত্ব দূর করার মতো আর কে আছে? আল্লাহ প্রশ্ন করতেছে আমাদের, আছে কেউ? না। এই পৃথিবীর চিরাচরিত একটা অভ্যাস, এই পৃথিবীর চিরাচরিত একটা নিয়ম হলো মানুষ মানুষের অসহায়ত্ব দেখতে পারে না, মানুষ মানুষের খারাপ পরিস্থিতিকে ভালোবাসে না। এই জন্য দেখবেন কোনো মানুষ যখন অসহায় হয়, সে একেবারেই একা হয়ে যায়, সে একেবারে একা হয়, তার পাশে দেখবেন কেউ থাকে না, কেউ থাকে না। অসহায়ত্ব এটা মানুষ পছন্দ করে না। আর মানুষ যেটা পছন্দ করে সেটা হলো তার ভালো অবস্থান, উন্নতি অবস্থান, এটা মানুষ পছন্দ করে। আপনি দেখবেন, আপনি যখন অনেক কিছু আপনার থাকবে, আপনি যখন ভালো অবস্থানে থাকবেন, আপনার বন্ধু বান্ধবের অভাব নাই, আপনার প্রিয় মানুষের অভাব নাই, সবাই আপনাকে দেখে জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছেন, ভালো আছেন, সবাই জিজ্ঞাসা করবে। আর আপনি যখন কোনো বিপদে পড়বেন, কোনো অসহায় অবস্থায় যখন পড়বেন, আল্লাহর কসম, আস্তে 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 মানুষগুলো আপনার কাছ থেকে দূরে যাবে, দূরে যাবে। যদি নাই হতো আইয়ুব আলাইহিস সালামের পাশে, আইয়ুব আলাইহিস সালামের পাশ থেকে মানুষ চলে যেত না। আইয়ুব আলাইহিস সালামও অসহায় ছিল, আইয়ুব আলাইহিস সালামের পাশে ছিল মানুষ? না, চলে গেছে। কিন্তু এই জমিনের মধ্যে যদিও মানুষ মানুষের অসহায়ত্বকে পছন্দ করে না, এই জমিনের মধ্যে যদিও মানুষ মানুষের অসহায়ত্বকে পছন্দ করে না, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মানুষ অসহায়ত্ব দেখলে দূরে সরে যায়। আর পৃথিবীতে কোনো মানুষ যখন অসহায় হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার পাশে দাঁড়িয়ে যায়। মানুষ যখন অসহায় হয়, তখন সবচেয়ে বেশি আল্লাহ ওই বান্দার কাছে আসে। এই জন্য অসহায়ত্ব, একাকিত্ব, এটা একটা নিয়ামত, এটা একটা কি নিয়ামত। মানুষ যখন একাকিত্বের মধ্যে পড়ে, মানুষ যখন অসহায় হয়, তখন মানুষ আল্লাহকে চিনে। তখন মানুষ কাকে চিনে? আল্লাহকে। এই জন্য দেখবেন অনেক আলেম জেলে যাওয়ার পরে অনেক বড় ওলি হয়ে বের হয়।
জেলে যাওয়ার পরে আল্লাহকে কি করে আরো বেশি করে কি করে অনুধাবন করে, কারণ জেলে যাওয়ার পরে উনি কি হয়ে গেছে, একা। আর তখন তিনি আল্লাহকে ভালো করে চিনতে পারে যে আল্লাহ ছাড়া আসলে আমার কেউ নাই। জীবনে যে কোনো পর্যায়ে আপনি যখন অসহায়ত্বের মধ্যে পড়বেন, একাকিত্ব হবেন, তখন বুঝবেন, ফিল করবেন প্রকৃতপক্ষে আপনার আল্লাহ ছাড়া আসলে কেউ নাই। তো আল্লাহ বলতেছে আমি ছাড়া বান্দা তোমার কে আছে।